সোমবার রাতের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে যায়, ডুবে যায় ফুলগাজী বাজার। লোকালয়ে ঢুকতে শুরু করে পানি। আকস্মিক বন্যায় ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন জেলা প্রশাসক। এদিকে টানা বর্ষণে তলিয়ে গেছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার অন্তত ২০টি গ্রাম। বাড়ছে সুনামগঞ্জ, সিলেট ও উত্তরাঞ্চলে নদ নদীর পানি। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এদিকে খাগড়াছড়ি সদরে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের খবর মিলেছে। তলিয়ে গেছে বাঘাইছড়ি বাঘাইহাট সড়ক। এতে সাজেকে আটকা পড়েছেন প্রায় ৭০০ পর্যটক। পানি তো গতকালকে থেকে অনেক পানি বাড়ছে, প্রায় মনে হয় আধা পানি বাড়ছে, আর পানি বাড়তি তখন মানে খুব বিপদে আমরা যাচ্ছি। ছাগল আছে, ছাগল সব ঘরে ভিতরে আসছিল, কিছু বাচ্চা কিছু মরে গেছে। এভাবে প্রত্যেক বছর বন্যা হয়, কিন্তু বন্যা হলে পানি উঠলে নেতা টেতা আসবো, কিছু দেখাইবো, কিছু সিরামুড়ি দিব, এরপর আর এটা কোনো ভূমিকা নাই। দর্শক, এই মুহূর্তে আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাতে ফেনীতে রয়েছেন সহকর্মী দিলদার হোসেন এবং খাগড়াছড়িতে রয়েছেন নুরুজ্জামান মানিক। আমরা শুরুতে ফেনীতে দিলদার হোসেনের কাছ থেকে ঘুরে আসতে চাই। দিলদার, আপনি যেমনটি বলছেন, এই যে প্রবল বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলার এবং পরশুরাম উপজেলায় মুহুরী নদীর 4টি স্থানে বাঁধ ভেঙে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। পাশাপাশি আজকে যে এইচএসসি এবং সমমান পরীক্ষা হওয়ার কথা ছিল, মাঠের মধ্যে এবং রুমের মধ্যে পানি থাকার কারণে ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার আজকের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন। আমাদেরকে গণমাধ্যমকে উনি জানিয়েছেন। পাশাপাশি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো ফেনীর ফুলগাজীর দৌলতপুর। এই স্থান দিয়ে বাঁধ ভেঙে আপনার এখানে যে ঘরটি ছিল পাশে, এই ঘরটি সম্পূর্ণ ভেঙে নিয়ে যায়। এবং এখানে ঘরের মালিক যিনি ছিলেন, তিনি আমাকে জানিয়েছেন যে গত রাত উনি 2টার সময় যখন বাসায় আসেন, উনি বাইরে একটা বেসরকারি ইয়াতে কর্মরত। আসার পরে উনি দেখেন শুধুমাত্র একটা আলমিরা উনি বের করতে পেরেছেন, আর সকল কিছু পানি তোড়ে ভেসে নিয়ে গেছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এক্ষেত্রে উনি আমাদেরকে জানিয়েছেন এবং স্থানীয় এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছর তারা শুনেন এখানে ছাই বাঁধ মেরামত করা হবে। আদৌ কি ছাই বাঁধ মেরামত করা হবে কিনা এ বিষয়ে জানতে চাচ্ছেন। আমরা ফেনী 1 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সাহেবের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এবছর আগামী 2 মাসের মধ্যে এটা পাশ হওয়ার একটা বিষয় রয়েছে। এই প্রকল্পটি পাশ হলে এখানে যে দুঃখ দুর্দশা এবং বাঁধ ভাঙ্গার বিষয় যেটা রয়েছে, এটা সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে খাগড়াছড়ি পরিস্থিতি জানাতে নুরুজ্জামান মানিকের কাছে যেতে চাই। মানিক, দেখুন, যে গত 2 দিন ধরে ভারী বর্ষণ যেটি চলছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে, গত রাত 12টার পর থেকে যে বর্ষণ শুরু হয় সেটি কিন্তু আজ সকাল 10টা পর্যন্ত কিন্তু অব্যাহত ছিল এবং ঘন্টাখানেক হয় যে বর্ষণ সেটি থেমেছে। তবে বর্ষণ থামলেও কিন্তু যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢল নামার কারণে কিন্তু খাগড়াছড়ির চেঙ্গি নদীর পানি বাড়তে শুরু করেছে। আমি এখন আছি খাগড়াছড়ির 8 নং ওয়ার্ডের মেহেদিবাগ নিচের বাজার নামক একটি এলাকায়, এই সড়কে আছি। সকাল 7টার দিকে যখন আমরা এই সড়কের দিকে আসি, এই এলাকায় আসি, তখন কিন্তু এই সড়কে কিন্তু পানির কোনো দেখাই মেলেনি। তবে এই যে পর থেকে ঘন্টা 2-1 ধরে কিন্তু এই সড়কে কিন্তু পানি বাড়তে, মানে সড়কের যে পাশে যে চেঙ্গি নদী রয়েছে, সেই চেঙ্গি নদীর পানি বেড়ে 2 কুল চেপে কিন্তু সড়কে পানি আসতে শুরু করেছে এবং এই পানি কিন্তু আর বাড়তে শুরু করেছে এবং পানি যে এই যে ভেতরের সড়ক রয়েছে, সেই ভেতরের সড়ক থেকে কিন্তু পানি বেড়ে কিন্তু এই যে মহিলা কলেজ যে সড়ক রয়েছে সেই সড়কে আসতে শুরু করেছে। এবং শুধুমাত্র এই এলাকায় নয়, পৌরসভার বিভিন্ন এলাকায় 3 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড, 9 নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় পৌরসভার বেশ কিছু এলাকা কিন্তু পানির নিচে জলমগ্ন হয়ে রয়েছে। এবং এর পাশাপাশি দিঘিনালার মাইনী নদীর পানি বাড়ার ফলেও কিন্তু দিঘিনালায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দিঘিনালার মেরুং এবং কবাখালী ইউনিয়নে কিন্তু বন্যা পরিস্থিতির কারণে কিন্তু হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রায় 20টিরও বেশি গ্রাম ইতিমধ্যে কিন্তু খাগড়াছড়িতে পানিবন্দী রয়েছে এবং খাগড়াছড়িতে কিছুক্ষণ পর কিন্তু আমরা ফায়ার সার্ভিসের যেসব এখানে স্টেশন সদর দপ্তর রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা কিছুক্ষণ পর যে পাহাড় ধসের খবর পাচ্ছি। সকালে আলুটিলা এলাকায় পাহাড় ধস ছিল, মাটিরাঙ্গায় পাহাড় ধস ছিল এবং খাগড়াছড়ি সদরের
সবুজবাগ, কদমতলী বিভিন্ন এলাকায় কিন্তু বাহার দর্শন হচ্ছে, তবে এখনো তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছিল আমার কাছে এখন পর্যন্ত ভারী বর্ষণ, প্রবল বর্ষণের ফলে যে দুর্যোগ পরিস্থিতি, বন্যা এবং বাহার দর্শ, সেই পরিস্থিতির খবরাখবর। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি এবং ফেনী থেকে আবহাওয়া পরিস্থিতি বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।